নিউক্লিয়ার প্যাভিলিয়ন থেকে টি-20 বিশ্বকাপের আপডেট জানতে আমরা নিউজ রুমে থাকা আদিল আহমেদ শানের কাছে যাচ্ছি। শান, টি-20 বিশ্বকাপ নিয়ে নতুন আর কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ মিশু। টি-20 বিশ্বকাপ নিয়ে আমরা প্রতিবারই আসলে খেলোয়াড়দের এবং দলগুলোর বিভিন্ন আপডেট জানিয়ে থাকি। আজকে একটু ব্যতিক্রমধর্মী একটা আপডেট দিয়ে শুরু করছি। মাঠেরই একজন থাকা, সেটা হচ্ছে ম্যাচের আম্পায়ারদের। আপনি নিজেও আম্পায়ারিংয়ের সাথে অনেকটাই যুক্ত রয়েছেন। যদি জানিয়ে রাখি, আজকের ম্যাচের রড টাকার টি-20 বিশ্বকাপের সবচেয়ে বেশি 46টি ম্যাচ তিনি পরিচালনা করে একটি কীর্তি করেছেন। এর আগে 45 ম্যাচ কাভার করেছেন পাকিস্তানের আলিমদার, তার কৃতিটাকে তিনি টপকে গেছেন। এবার আসছি ম্যাচের ক্ষেত্রে, যদি একটু ম্যাচের ক্ষেত্রে একটু তাকিয়ে থাকি যে আফগানরা ইতিমধ্যে আসলে দেশের পথে রয়েছে, কিন্তু তাদের বেশ কিছু অভিযোগ রয়েছিল। সেই অভিযোগের মধ্যে সবচেয়ে বেশি সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটা ভাইরাল হচ্ছে এবং সবাই আসলে এটাকে টুইটও করছে অনেকটা, সেটা হচ্ছে তারা পর্যাপ্ত কোনো রকমের বিশ্রামেরও সুযোগ পায়নি। জোনাথন ট্রট এই অভিযোগটা দিয়ে গেছিলেন, তারপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকটা উত্তাল। তারা আইসিস থেকে বলেছে যে একটা ম্যাচের পর অন্তত একটা টিমকে অন্তত একটা 24 ঘন্টার একটা যে বিশ্রাম বা 48 ঘন্টার একটা বিশ্রাম দরকার, সেটা তারা কোনোটাই কিন্তু আসলে তারা পায়নি, যেটা আমরা ফুটবলের সচরাচর দেখে থাকি। ক্রিকেটের ক্ষেত্রে সেটা কিন্তু একেবারেই ব্যতিক্রম। বৈশ্বিক আসরে কিন্তু এমনটা একদমই হওয়া উচিত ছিল না। একদম আসলে মধ্যরাতে তারা সেন্ট ভিনসেন্টের হোটেলে ফিরেছেন, সেখান থেকে সকালবেলা ট্রিনিদাদে চলে গেছেন। 5 ঘন্টারও আসলে নিজেদের প্রস্তুতি করতেই আসলে সময় চলে গেছে যে তারা প্রথম সেমিফাইনাল খেলছেন। যাই হোক, এখন আর সেটা বলার আসলে সুযোগের অপেক্ষায় থাকছে না, কারণ এখন সাউথ আফ্রিকা ফাইনালে উঠে গেছে। এবার একটু স্ট্যাটের দিকে তাকাই। আফগানদের বিদায় হয়ে যাওয়া গুরবাজ 281 রান করেছেন, তাকে টপকে এখন রোহিত শর্মা সর্বোচ্চ রানের মালিক হওয়ার সুযোগ রয়েছে। এই মুহূর্তে তার রান আছে 228। আর 53 রান করলেই কিন্তু তিনি সর্বোচ্চ রান করে ফেলবেন। ইতিমধ্যে কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে তিনি 37 রান করে ফেলেছেন। আর ওদিকে ভারতের আর্শদীপের কথা আমি যদি বলি, তার এখন সংগ্রহ আছে 15 উইকেট। ওদিকে আফগানিস্তানের ফজলে ফারুকের 17 উইকেট, অর্থাৎ আর 3টি উইকেট নিলে কিন্তু তিনিও তাকে টপকে যাবে এবং সর্বোচ্চ উইকেট শিকারীর রেকর্ড এই বিশ্বকাপে তিনি করবেন এবং সেই পুরস্কারটিও তিনি পেতে যাচ্ছেন। তো সুপার 8-এর সবগুলো ম্যাচ, গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ প্রায় শেষ। এখন শুধুমাত্র একটা অপেক্ষা, হয়তো দ্বিতীয় সেমিফাইনালটা হলে আমরা জানতে পারবো সাউথ আফ্রিকার সঙ্গে কি হচ্ছে, ভারত নয় ইংল্যান্ড, এবং একটা জমজমাট ফাইনাল হবে 29 তারিখ, তারই অপেক্ষায় রয়েছে। তবে এই মুহূর্তে দ্বিতীয় সেমিফাইনালে যে বৃষ্টিটা বারবার হানা দিচ্ছে, সেটাই হচ্ছে সবচেয়ে বড় চিন্তার কারণ। কারণ এর আগে কিন্তু বাংলাদেশের সঙ্গে যে ম্যাচটি আমরা দেখেছিলাম আফগানিস্তানে, সেখানে কিন্তু একটা মোমেন্টাম নষ্ট করেছিল কিন্তু এই বৃষ্টি। হয়তো সেদিন এই বৃষ্টিটা বাগড়া না দিলে হয়তো বাংলাদেশ আজকে হয়তো আমরা অন্য জায়গায় হয়তো আমরা তাকে দেখতে পেতাম। তারপরেও বাংলাদেশের আপডেটটা দিয়ে শেষ করছি। আগামীকাল সকাল 8টায় কিন্তু বাংলাদেশ দল তাদের বিশ্বকাপ মিশন শেষ করে দেশে ফিরছে।